মোহর আর কাবিন কি এক? বর্তমানে বাংলাদেশ বিয়েতে ৫-৭ লক্ষ টাকা কাবিন করা হয়, তাহলে কি ৫-৭ লক্ষ টাকা পরিশোধ করার পর বাসর ঘরে ঢুকতে হবে? মোহর আর কাবিন প্রচলিত অর্থে অনেক লোক মোহরকেই কাবিন বলে। মোহর হলো স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদেয় অর্থ বিয়ে উপলক্ষে, সেটা হলো মোহর। আর কাবিন বিয়ে যে কাগজে লেখা হয়, দলিলপত্রে লেখা হয়, সেটাকে কাবিন নামা বলা হয়। কাবিন নামা। তো আমার দেশে অনেকে কাবিন বলেও মোহরকে বুঝায়, বা অনেক সময় কাবিন বলে মোহরকে বোঝানো যায়। তো সেই অর্থে দুইটা এক বলা যায়। যদি কাবিন বলে মোহরকে বোঝায়, বাকি মোহরটা হলো টাকা বা অ্যামাউন্ট বা হক স্ত্রীকে যেটা দিতে হয় বিয়ে উপলক্ষে। আর কাবিন নামা হলো সেই কাগজ যেটাতে কি হয়, বিয়ের চুক্তি লেখা হয়, স্বাক্ষর হয়, সেগুলো কাবিন নামা। তো অনেক সময় কাবিন বলতে মোহরকে বোঝানো হয়। অতএব সেক্ষেত্রে মোহর আর কাবিন একই জিনিস, অর্থাৎ ওই টাকাটা বোঝানো হবে। আর ৫০০ লক্ষ টাকা হোক আর যাই হোক, মোহর যা ধার্য হবে দুই পক্ষের সম্মতিতে সেটা দিতে হবে। বাসর আগে দিতে পারলে ভালো, মানে বিয়ের শুরুতে দিয়ে দিতে পারলে উত্তম। আর কোনো কারণে বাকি রাখলেও সেই সুযোগ আছে, কিন্তু ফাঁকি দেওয়ার নামে বাকি রাখা জায়েজ নাই। ফাঁকি দেওয়ার নামে বাকি রাখা কি নাই, জায়েজ নাই। আমাদের দেশে এখন মোহরটা হয়ে গেছে রীতিমতো সিকিউরিটি মানি। সিকিউরিটি মানি, সিকিউরিটি মানির মতো করে এটা দেওয়া হয় তালাক হলে। মোহর দেওয়া হয় কি হলে? তালাক হলে। এটা অনুচিত। সম্ভবত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিয়ের সময় আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন বিয়ে ঠিক হয়েছে, তিনি নিজের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শর্ত দিয়েছেন যে আমার মোহর টাকা শোধ করার ব্যবস্থা করেন, অর্থাৎ পেমেন্ট করেন আগে। বাংলাদেশে কোনো মেয়ে যদি এটা বলে, খবর আছে না, বলে বিয়ের আগে বলতেছে যে আমার আগে মোহর পেমেন্ট করেন। এটা নারীর অধিকার এবং বিয়ের আগেই সেটা দেওয়া উচিত, বিয়ের শুরুতে সেটা দেওয়া উচিত। একান্ত দিতে না পারলে বউয়ের কাছ থেকে দরখাস্ত লিখে আবেদন করে হাত পায়ে ধরে আপনি সময় নিবেন, সময় নিয়ে দিয়ে দিবেন। সময়টা যদি হয় অনন্তকাল, যে দেব, বছরকে বছর চলে গেলাম তালাকের জন্য অপেক্ষা করেন, সেটা খুবই গর্হিত কাজ, এটা হওয়া উচিত না। যুবকরা মোহর সেটাই ধরবেন যেটা দিতে পারবেন।